হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জে কিচেন ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপির সাথে। পিঠে পুলির আয়োজনে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভাপা পিঠার রেসিপি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন। তো চলুন দেরি না করে আমার ভাপা পিঠার রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি নিয়েছি পরিমাণ মতো চালের গুঁড়া, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। তো এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এবার আমি এগুলোকে একটু মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে মেখে নেব। আর চালের গুঁড়াটা যদি ভিজে হয় তাহলে পানিটা একটু কম লাগবে, আর শুকনো হলে পানিটা একটু পরিমাণ মতো করে দিবেন। তো এখানে আমি ভিজা চালের গুঁড়াটা নিয়েছি। তো পানির পরিমাণটা নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না, আপনাদের পরিমাণ মতোই পানি লাগবে। তো আমি পানিটা অল্প অল্প করে দিচ্ছি আর উপর নিচ করে মেখে নিচ্ছি। আর কতটুকু পরিমাণ পানি লাগবে সেটা বোঝার উপায় হলো এখান থেকে একটু আটা নিয়ে এভাবে মুঠি করে যখন একটু চাপ দিলেই ভেঙে যাবে, তখনই বুঝবেন যে আপনার পানির পরিমাণটা একদমই ঠিক আছে। তো আমার পানির পরিমাণটা ঠিক আছে। এখানে আমি একটা বড় সাইজের একটা চালনি নিয়ে নিয়েছি, আর চালনিটার ভাগ ছোট কিংবা বড় হলেও কোনো সমস্যা নেই, আমি একটু বড় সাইজেরই নিয়েছি। এখন আমি চালের গুঁড়াগুলো এভাবে একটু ছেঁকে নিচ্ছি। আর এরকম দলা দলা হলে ভয়ের কিছু নেই, এটা স্বাভাবিক। তো আমি সবগুলো চালের গুঁড়া ছেঁকে নিচ্ছি। আমি সবগুলো চালের গুঁড়া ছেঁকে নিয়েছি। এখন আমি পিঠাগুলো সাজিয়ে নেব। তো চলুন দেখে নিই। এখানে আমি একটা সুতি ওড়না সাদা, এটা একটু পানিতে ভিজিয়ে হালকা করে চেপে নিচ্ছি। তো পিঠাটা বানানোর জন্য আমি এখানে নারকেল গ্রেট করে নিয়েছি, আর এখানে নিয়েছি আমি খেজুরের পাটালি। আর খেজুরের পাটালিটা দিয়ে বানালেই পিঠাটা বেশি ভালো হয় আর খেতেও বেশি ভালো লাগে। আমি এরকম একটা ছোট বাটি নিয়ে নিয়েছি। এবার বাটিতে একটু শুকনো চালের গুঁড়া দিয়ে এভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি। এরপর চালের গুঁড়াটা রেখে দিলাম। এবার আমি যে চালের গুঁড়াটা মাখিয়ে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিলাম বাটিতে। এবার এরপর দিয়ে দিচ্ছি খেজুরের পাটালিটা দেওয়ার পর একটু নারকেল ছড়িয়ে দিলাম। এবার আবারও যে আটাটা মাখিয়ে রেখেছিলাম সেই আটাটা এর উপরে এভাবে আলতোভাবে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু চাপা যাবে না, চেপে দিলে কিন্তু পিঠাটা ভালো হবে না, জাস্ট হালকা হাতে একটু এভাবে বসিয়ে দিতে হবে। তো চুলায় আমি একটা হাঁড়িতে পানি গরম করতে দিয়েছিলাম বেশ খানিকটা। তো পানিটা যখন এরকম ফুটে উঠবে তখন আমি এরকম একটা ছিদ্রযুক্ত মাটির ঢাকনা এই হাঁড়িটার উপরে বসিয়ে দিলাম। এখন আমি যে পিঠাটা রেডি করে রেখেছিলাম সেই পিঠাটার উপরে এই যে হালকা ভিজা কাপড়টা এইভাবে দিয়ে দিচ্ছি। কাজটা আমি কীভাবে করছি সেটা হয়তো বা আপনারা দেখে বুঝতে পারছেন। এখন আমি এই ছিদ্রযুক্ত ঢাকনাটার উপরে পিঠাটা এভাবে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এবার আমি এভাবে একটু হালকাভাবে বাটিটা তুলে নিচ্ছি। খেয়াল রাখবেন পিঠাটা যেন ভেঙে না যায়। তো আমি তুলে নিলাম। এবার আমি
কাপড়টা এভাবে মুড়িয়ে দিয়ে 2 মিনিট মতো পিঠাটা হওয়ার জন্য অপেক্ষা করব। এবার আমি ঢাকনাটা দিয়ে দিলাম। তো পিঠাটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এভাবে আমি আরেকটা পিঠা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আর এভাবেই সবগুলো পিঠা আমি বানিয়ে নেব। তো 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আমার পিঠাটা হয়ে গেছে। এখন আমি এই যে কাপড়টা এভাবে ছাড়িয়ে পিঠাটা তুলে নিচ্ছি। তো হয়ে গেল আমার গরম গরম ভাপা পিঠা। দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। আর এটা কিন্তু অনেক সফটও হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।